হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। এখন সকাল ওই 9টা মতো বাজে। তো এখন এই যে দেখো না, সবাই মিলে রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি সবাই মিলে মানে ব্লগটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। এটা হলো জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ। তো মাঝখানে কয়েকটা দিন কোনো কিছু ব্লগ পোস্টই হচ্ছে না, আসলে না এডিট করার সময়ই পাচ্ছি না। তো সেই জন্য তো এই যে দেখো, এদিকে তো আমিও একদম রেডি, সকালের ব্রেকফাস্ট সববার খাওয়া হয়ে গেছে। তো এই যে সোনাকেও রেডি করিয়ে দিচ্ছি, আর এই যে সেজদি রেডি হয়ে গেছে, ওর ছেলেকে রেডি করছিল। ও আসলে কিছুতেই যাবে না, তো সেই জন্য না ওকে বকাবকি করছিল। এই যে দেখো আমার ব্যাগপত্র এই যে কতগুলো হয়ে গেছে, এইগুলো নিয়ে এখন এই যে বেরোচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, যেতে যেতে তোমাদের বলছি। দিদি রেডি, এই যে ডোডো রেডি, বুবু রেডি, সবাই রেডি। টাটা। প্রণাম করতে হবে। তো দাদা মুখে পালিয়ে গেছে। সে রান্না করে রেখে দিয়া করবে। হ্যাঁ শশা বাড়ে সে তার খাওয়ার জিনিস ঠিক তুলতে চলেছে, সে তার খাওয়ার আইটেম ঠিক জোগাড় করতে যাচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে তো এই যে এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তো ভাবছো হয়তো হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি, একদম নয়। তো আমি যাচ্ছি এই যে বড়দির সঙ্গে, বড়দির কোয়ার্টারে। তো বড়দি তো অসুস্থ ছিল, অপারেশনের পর এখানেই ছিল 1 মাসের একটু বেশি। তো সেই জন্য তারপরে এই যে এটা হলো জামাই ষষ্ঠীর পরের দিন। তো দিদি যাচ্ছে ওখানে ওর বাড়ি মানে কোয়ার্টারে। তো সেই জন্য আমাকে বলছিল কয়েকটা দিন গিয়ে ওর সঙ্গে ওখানে থাকার জন্য, সেই জন্য যাচ্ছি। আর এই যে শেষদির বাড়িও তো ওখানে হলদিয়ায়, তো ও যাচ্ছে একসঙ্গে, তাই সবাই মিলে একসাথে উঠে পড়েছি গাড়িতে। আর জামাই ষষ্ঠীর দিন আর বেশি কেউ আর থাকলো না, মানে পরের দিন সকালেই সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। আর সোনা দেখো এখানে তো বড্ড খুশি গাড়ির ভেতরে ঢুকে। আর এই 2 দাদা ভাই মিলে এখানে কিছুক্ষণ দুষ্টুমি করছিল, এখন আমার কোলে চুপচাপ বসে রয়েছে। তো তারপরে এই যে চলে এসেছি প্রায় অনেকটাই, প্রায় কাছাকাছি। আর শেষদির যেখানে নামার ওখানে নেমে গেছে, জামাইবাবু বাইক নিয়ে এসেছিলো, ওরা ওখানে বাইকে উঠে পড়েছে। ও একটু গেলেই ওদের বাড়ি, ওরা পৌঁছে যাবে। আর এখানে এই যে মানে রেল ক্রসিংটা ছিল, ট্রেন এসছে, সেই জন্য রেলগেটটা পড়ে গেছে, তো ওটার জন্যই দাঁড়িয়েছিলাম। আর আমার যাওয়ার প্ল্যান মানে আগে ছিল, মাঝখানটা ওই ঠাকুমা অসুস্থ হয়ে যাওয়া, মানে আইসিইউতে ভর্তি ছিল, সেই জন্য মাঝখানে আর কোনো প্ল্যান ছিল না। তারপরে আইসিইউতে ভর্তি আছে, একটু ভালো আছে দেখে চললাম, মানে দিদির সাথে যাওয়ার প্ল্যানটা আবার করলাম। খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, যদিও 1 সপ্তাহ মতো থাকবো, তারপরে আবার চলে আসব। আর দিদিকে বলছিল মা বাড়িতে আর কয়েকটা দিন থাকার জন্য, 1.5 মাস কাটিয়ে যাওয়ার জন্য। দিদি বলুন না চলে যাই, ওখানে কোয়ার্টারে যাই আর মানে ওর ছেলে একা রয়েছে, তো সেই জন্য ও আর থাকবে না। এই দেখো গল্প করতে করতে চলেও এসেছি ওদের কোয়ার্টারের ভিতরে, যে গেটটা পেরিয়ে ঢুকে পড়েছি ওদের রাস্তায়। তো চলো একদম ওখানে গিয়ে তারপরে কথা হবে। তো তারপরে এই যে কোয়ার্টারে ঢোকার পর আর কোনো না ভিডিও বানাতে পারিনি, মানে সময়ই হয়ে ওঠেনি। মানে এখানে আসার পর মানে আস্তে আস্তে তো 10:30 বেজেই গেছে। আর এত গরম লাগছিল, এসে তো আমি স্নান টান করলাম, সোনাকেও স্নান করালাম। তারপর রান্নাবান্না দিদি করলো টুকটাক, আর আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম। আসলে দিদি ধেপে ধেপে তো সব কাজটা এখন করতে পারবে না। আর দিদি যে এখন এই কোয়ার্টারটা এর কাজ চলছিল, এই জন্য অন্য একটা রুমে ছিল, মানে অপারেশনের আগে দিদি। আর দিদি তখন চলে গেছিলো অপারেশন হতে। তো এই সব রুমে আবার শিফটিং এগুলো সবই জামাইবাবু একা হাতে করেছে। তো একটা ছেলের পক্ষে তো সব কিছু গুছিয়ে রাখা সম্ভব নয়, সেই জন্য দিদিকে আমি টুকটাক করে একটু হেল্পও করে দিচ্ছিলাম। সেই জন্য আর তখন আর কোনো ভিডিও বানাতে পারিনি। এটা হলো একদম বিকেলবেলা,
ঘুম থেকে উঠে পড়েছি, উঠে যে দেখতেই পেলে জামাইবাবু আমাদের সব্বার জন্য চা করে এনেছে। তো জামাইবাবু ঘুম থেকে উঠেই না চলে গেছিলো চা করতে, আমরা শুয়েছিলাম। তো চাটা বানিয়ে এই যে চলে এসে দেখো জামাইবাবুর হাতে স্পেশাল চা নিয়ে বসবো, এখন খাবো। আর এই যে দিদি এখন সম্ভবত ওর ননদের সঙ্গে হয়তো সম্ভবত ভিডিও কলে কথা বলছিল। তো তারপরে এই যে দেখো বসে গেছি চা নিয়ে, গরম গরম চা, সবাই মিলে বসেছি খেতে। আর এই যে সোনা আর ওই যে দাদা দুজন মিলে এখানে দুষ্টুমি করছিল, মানে দাদাটা দেখতে এত বড় হয়ে গেছে কিন্তু ভাইয়ের পেছনে লাগতে ছাড়ে না। তো চাটা খেয়ে বিকেলে না একটু ওই কোয়ার্টারের রাস্তায় ঘুরতে যাব। কে কে আছে ওখানে? ও লালু, চলো 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 চলো, আস্তে 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 আস্তে। ও আরে বাবা রে, লালু রে গেছে, লালু ওদিকে চলে গেছে। যা চলে এবার পড়ে যাবি, রাস্তাটা এখনো ঠিক হয়নি। হ্যাঁ লালুরা চলে, চলো ওইদিকে রাস্তায় হাঁটবো, চলো। ওই যে মিমিকে ডাকো, আসো আসো আসো। না না নোংরা না, একদম ওগুলো তোলে না। আমি আর মাম্মা এখন বেউ করতে বেরিয়েছি, এখানে সবাই খেলা করছে। তোমায় নিচ্ছে না? হ্যাঁ ওই নিচ্ছে না কেউ? এখানে এত সুন্দর হাওয়া হয়, নদী ধার তো সামনে, প্রচন্ড হাওয়া হয়। যাবি? হ্যাঁ মুখ পুছেনি, দেখো খাওয়া দাওয়া করে চলে এসছি ঘুরতে। ওইখানে যাবে, ওরা সবাই খেলছে তো। আরে মজা না, আরে মজা। হাই দাদা পড়তে বসে গেছে, দাদা না হলে নিয়ে যেত ওখানে খেলতে, সন্ধেবেলা নিয়ে যাবে আবার। ঠিক আছে লাইট জ্বলুক, সমস্ত লাইট গুলো। তো তারপরে ওখানে তো ঘোরাঘুরি করছিলাম অনেকক্ষণই, দিদি চলে এসেছিলো, আমি আর সোনা একটু পরে এলাম। ও তো কিছুতেই আসতে চাইছিল না, কারণ ওখানে অনেক বাচ্চারা ঘুরছিল তো সেই জন্য। তো চলে এসে তারপর অনেকক্ষণই হলো, এসে এই যে দেখলাম এই দিদির ছেলে এখানে পড়তে বসছে। ও আসলে মানে ক্লাস 11-এ ভর্তি হয়েছে পিওর সায়েন্স নিয়ে, তো ওটাই দেখছিলাম কি কি বই কিনেছে না কিনেছে। আর ওই ক্যালকুলেটারটা ওর খারাপ হয়ে গেছে কিনা ওই সবই দেখাচ্ছিল আর বলছিল। আর এখানে দিদি কি করছে বলো তো, মানে কোয়ার্টারটা আবার গোছানো হয়েছে তো নিজের হাতে তো গোছাতে পারেনি, তাই দেখছিল এটা ওটা এদিক ওদিক হয়ে আছে। আর আমি ওটাই দিদিকে বলছিলাম যে ঠিক আছে, একদিনে কি আর গুছিয়ে ফেলতে পারবি, পরপর করে হবে, আর একদিনে এত কাজ করিস না, এমনিতেই ও অসুস্থ, মানে একদম তো সুস্থ হয়ে যায়নি। তো তারপরে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, শোনার জন্য এদিকে খাবার বসিয়ে দিয়েছি। আর আজকে ডিমের ঝোল ভাত হবে। তো ওই যে ভাত তো অলরেডি হয়ে গেছে, ডিম আর আলুটা কড়াইতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, শুধু ঝোলটা হলেই হয়ে যাবে। আর এদিকে একজনের কাণ্ড দেখো, দাদার এই ব্যাডমিন্টনটা পেয়ে গেছে, ওই পেছনের বারান্দায় ছিল, দেখতে পেয়ে গেছি, নিয়ে চলে এসছে। আর একটা বড় বল রয়েছে দাদার, ওটাই নিয়ে না খেলবে। তো আর এদিকে দেখো দাদা পড়াশোনা করতে করতে আবার চলে এসছে কিন্তু টিভি দেখতে। তো আর এদিকে সোনা তো নিজের মতো খেলায় এখন ব্যস্ত। তো ওদিকে তো সোনা রান্নাবান্না কমপ্লিট, আর এই যে ডিমের ঝোল ভাত হবে। তো চলো, আর বারান্দাটায় না দারুণ হাওয়া হচ্ছে, যেহেতু সামনে নদীর ধার তো দারুণ হাওয়া লাগছে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।